আছে। আসসালামু আলাইকুম। কথা বলা যাবে? ওয়ালাইকুম সালাম। বসেন, যার যার দোকানে বসেন। হ্যাঁ, আচ্ছা। লাইসেন্সটা নিয়ে বসেন। মেয়াদ উত্তীর্ণ কোথায় রাখেন? লাইসেন্সটা বের করেন। ট্রাক লাইসেন্সের শর্তসমূহ আপনার এটা রিনিউ করা হয়েছে 19/12/26 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এটা ল্যামিনেটিং না করলে কিন্তু মুছে যাবে। ঠিক আছে, এটা ফটোকপি করেন, ল্যামিনেটিং করেন। এলোমেলো ভাবে কাজ করেন আপনারা, ঠিক আছে? নভেম্বর 23 সালে মেয়াদ গেছে, এটা কি প্রয়োজন? এটা ফ্রিজে এখনো কেন থাকলো? নভেম্বর 23-এ মেয়াদ গিয়েছে, এটা এখন পর্যন্ত ফ্রিজে কেন থাকবে বলেন? এটা কি ইনজেকশন বলেন? প্যাথিড্রিল? তাহলে এটা কেন দেয়? সিজারের সময় লাগে। এটা মেয়াদ শেষ হয়ে গেছে নভেম্বর 2023। এটা কোন বছর কোন মাস? এটা কেন রেখেছেন? কার জন্য রেখেছেন? এটা নভেম্বর 24। এটা আবার নভেম্বর 25। এটা আবার মেয়াদ আছে। তা আপনি যে মেয়াদ আছে এবং মেয়াদ নেই এগুলো একসাথে মিক্স করে রেখেছেন, উদ্দেশ্য কি আপনার? আমি তো নিচ থেকেই বের করলাম। এটা নভেম্বর 25-এ মেয়াদ যাবে, এটা 24-এ মেয়াদ চলে গেছে, 23-এ নভেম্বর মেয়াদ চলে গেছে। তার মানে কি আপনি একই ওষুধ আপনি 3 বছর ধরে এটা এখানে রাখতেছেন, আপনি তাহলে এগুলো সেল করবেন, আর কিছুই না। 2023 সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে, 24-এর নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে, এইটা নভেম্বর 25-এ মেয়াদ শেষ হবে, এটা জুনে শেষ হয়েছে। এইগুলো সে ফ্রিজে সংরক্ষণ করছে। বলেন, এটা সেপ্টেম্বর 24-এ মেয়াদ শেষ হয়েছে, এটা কিন্তু 26 সাল পর্যন্ত মেয়াদ আছে। তাহলে আপনি এটার কি ডিক্লারেশন, কি ক্লারিফিকেশন দিবেন? এটা 26 সাল পর্যন্ত মেয়াদ আছে, মার্চ 26 পর্যন্ত। আপনি খুবই এখানে বাজে কিছু প্র্যাকটিস করছেন। আপনার এখানে বলা আছে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না। 14টা ফর্মুলাতে সব বলা আছে। মেয়াদ উত্তীর্ণ হলে কি করতে হবে, আপনি মিস ব্র্যান্ডেড, নিবন্ধনবিহীন, সরকারি, মেয়াদ উত্তীর্ণ, কাউন্টারফিট ঔষধ, ফুড সাপ্লিমেন্ট, ফার্মেসিতে মজুদ ক্রয় বিক্রয় নিষিদ্ধ। আপনি এটা 14টা পড়েন, আগে পড়ে নিয়মের মধ্যে আসেন, আর নাহলে কি করবেন, ভাঙ্গারির ওখানে ব্যবসা করতে হবে। মেডিসিন আপনার জন্য না। বুঝতে পারছি আমি? আপনাকে আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করলাম।